আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদুল্লাহ হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি আলোচনা করব তোমাদের উচ্চতার গণিতের অনুশীলনী 9.2 এর উপরে। এখানে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এই অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমাদের সমাধানগুলো দেখে নেওয়া যাক। দেখো, আমাদের এখানে যে অঙ্কটি আছে বলছে যদি কে বেজ লগ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে বেজ লগ বি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কে বেজ লগ সি ডিভাইডেড বাই এ মাইনাস বি হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু 1। দেখো, আমাদের এই ম্যাথটি সমাধান করতে হলে আমাদের গিভেন যে ভ্যালুটা দেওয়া আছে এইখান থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। এখন আমি এইখান থেকে এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের যে গিভেন ভ্যালুটা দেওয়া আছে এইটা সমান একটা ভেরিয়েবল ধরে নিতে হবে। তো চলো আমরা এটা সমান একটা ভেরিয়েবল ধরে নিই। ধরি কে বেজ লগ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি ইকুয়াল টু কে বেজ লগ বি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইকুয়াল টু কে বেজ লগ সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এম। তাহলে আমরা ফার্স্ট টার্ম ইকুয়াল টু এম লিখতে পারবো, সেকেন্ড টার্ম ইকুয়াল টু এম লিখতে পারবো এবং থার্ড টার্ম ইকুয়াল টু এম লিখতে পারবো। তাহলে লেখো কে বেজ লগ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি ইকুয়াল টু এম। এটিকে আমরা লিখতে পারবো কে বেজ লগ এ ইকুয়াল টু এম ইন্টু বি মাইনাস সি। এখন দেখো, আমাদের প্রমাণে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি আছে। তাহলে প্রথমে যদি আমরা এ টু দি পাওয়ার এ আনতে চাই তাহলে এই সমীকরণটাকে এ দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে দেখো, আমরা এই সমীকরণটাকে যদি এ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে লিখতে পারবো এ ইন্টু কে বেজ লগ এ ইকুয়াল টু এম এ ইন্টু বি মাইনাস সি। তাহলে দেখো, আমরা একটি ফর্মুলা জানি যে আর এ বেজ লগ এম ইকুয়াল টু এ বেজ লগ এম টু দি পাওয়ার আর। তাহলে এই ফর্মুলাটা আমরা এইখানে ব্যবহার করব। তাহলে লিখতে পারবো কি, দেখো এইটা আমাদের এখানে পাওয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখব কে বেজ লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু এম এ বি মাইনাস সি। এটি আমাদের 1 নং ইকুয়েশন। এখন একইভাবে আমরা মিডিল টার্ম ইকুয়াল টু লাস্ট টার্ম লিখব। দেখো, আবার কে বেজ লগ বি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইকুয়াল টু এম। তাহলে এটিকে আমরা লিখতে পারবো কে বেজ লগ বি ইকুয়াল টু এম ইন্টু সি মাইনাস এ। তাহলে দেখো, এখানে আমাদের বির পাওয়ার বি আছে, তাহলে আমরা এখানে বি দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে দেখো বি ইন্টু কে বেজ লগ বি ইজ ইকুয়াল টু এম বি ইন্টু সি মাইনাস এ। তাহলে সেম এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে লিখতে পারবো কে বেজ লগ বি টু দি পাওয়ার বি ইকুয়াল টু এম ইন্টু বি ইন্টু সি মাইনাস এ। এটিকে আমরা 2 নং ইকুয়েশন বলবো এবং আমরা লাস্ট টার্ম ইকুয়াল টু এম লিখব। লগ কে বেজ লগ সি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এম। সো এটিকে আমরা লিখতে পারবো কে বেজ লগ
সি ইকুয়াল টু এম ইন্টু এ মাইনাস বি। এখন দেখো আমাদের সির পাওয়ারটা সি আছে, ঠিক আমরা এই সমীকরণের উভয় দিকে সি দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে দেখো সি ইন্টু কে বেজ লগ সি ইজ ইকুয়াল টু এম ইন্টু সি ইন্টু এ মাইনাস বি, ও কে বেজ লগ সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এম সি ইন্টু এ মাইনাস বি। এটি আমরা কি বলবো? 3 নম্বর ইকুয়েশন। এখন দেখো আমরা 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন এবং এই 3 নম্বর ইকুয়েশন যদি যোগ করি তাহলে আমাদের এই প্রমাণটা ইজিলি চলে আসবে। চলো আমরা তাহলে এই 3টা সমীকরণ যোগ করে নিই। এখন 1 নং, 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে দেখো আমাদের 1 নম্বর সমীকরণের বাম পাশে আছে কে বেজ লগ এ টু দি পাওয়ার এ প্লাস আমাদের 2 নম্বর সমীকরণের বাম পাশে আছে কে বেজ লগ বি টু দি পাওয়ার বি প্লাস আমাদের 3 নং সমীকরণের আছে কে বেজ লগ সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু আমাদের ডান পাশে আছে দেখো এমটা আমরা যদি কমন নিই তাহলে লিখতে পারবো এ ইন্টু বি মাইনাস সি প্লাস এটা আমরা লিখতে পারবো বি ইন্টু সি মাইনাস এ প্লাস এটা আমরা লিখতে পারবো সি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো আমরা এটিকে কিভাবে লিখতে পারি। দেখো এখানে আমরা একটি ফর্মুলা ব্যবহার করব, সেটি হচ্ছে এরকম। ধরো লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন প্লাস লগ এ বেজ আর যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু এ বেজ লগ এম এন আর। যেহেতু আমাদের এটি যোগ আকারে আছে তাহলে আমরা ফর্মুলাটা এইখানে গুণ আকারে বসে যাবে। তাহলে দেখো আমরা এইখানে এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে লিখতে পারবো লগ কে বেজ লগ এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি। এইখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম ইকুয়াল টু। এখন দেখো আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে আমাদের আছে এম ইন্টু এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস বি এ প্লাস সি এ মাইনাস সিবি। এখন দেখো আমরা এখানে ক্যান্সেল করে দিব। এখানে আমাদের এ বি প্লাস এ বি এবং মাইনাস বি এ, দ্যাট মিন্স এ বি, এটা আমাদের ক্যান্সেল। এখানে মাইনাস এসি, এখানে দেখো আমাদের প্লাস সি এ, দ্যাট মিন্স এসি, এটা ক্যান্সেল। এবং এখানে বিসি, এখানে মাইনাস সিবি, দ্যাট মিন্স বিসি, ক্যান্সেল। সো আমরা এটিকে লিখতে পারবো লগ কে বেজ লগ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু এম ইন্টু 0। সো এটিকে আমরা লিখতে পারবো কে বেজ লগ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু 0 পারবো কে বেজ লগ এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে বেজ লগ 1। কারণ আমরা জানি যে আমাদের একটি ফর্মুলা জানা আছে, সেটি হচ্ছে এরকম যে লগ এ বেজ লগ 1। আমাদের এখানে বেজ যাই থাকুক না কেন, এইখানে যদি 1 থাকে তাহলে আমরা সরাসরি 0 বসিয়ে দেব।
তাহলে এখন দেখো আমাদের এখানে বেজ আছে কে, তাহলে আমাদের কে বেজ লগই নিতে হবে। আর যেহেতু এটা মান এটা 0, তাহলে কে বেজ লগ 1-এর মান হবে 0। তাহলে উভয় দিকে যদি আমরা লগটাকে আউট করে দিই, তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1। এটি হচ্ছে আমাদের দেখো প্রমাণে আছে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1। সো এখানে আমাদের প্রমাণে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b এবং c টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1 চলে এসেছে। তাহলে এটি আমাদের হবে অ্যান্সার। দ্যাট মিন্স এখানে দেখাতে বলছে, তাহলে আমরা বলবো দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটি খুবই ভালো মতো বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি সমাধান করব 7-এর গ নম্বর প্রশ্নটি নিয়ে। দেখো আমাদের প্রশ্নে বলছে, যদি কে বেজ লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কে বেজ লগ এক্স ইকুয়াল টু 2 হয়, তবে দেখাও যে এক্স ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। দেখো আমাদের এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের যে গিভেন ভ্যালু দেওয়া আছে এইটা থেকে কাজ করতে হবে। তো চলো আমরা আমাদের এই সমাধানটি দেখে নেওয়া যাক। দেওয়া আছে কে বেজ লগ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই কে বেজ লগ এক্স ইকুয়াল টু 2। দেখো আমরা যেহেতু এইখান থেকে এক্সের মানটা বের করব, তাহলে আমাদের প্রমাণে কিন্তু কোনো লগ নেই, তাহলে আমাদের লগটাকে ক্যান্সেল করার চেষ্টা করতে হবে। তো দেখো আমাদের এইখানে যেটা আছে আমরা এটা ক্রস মাল্টিপ্লাই করব। কে বেজ লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু কে বেজ লগ এক্স। এখন দেখো আমাদের এখানে একটি ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটা ছিল আর লগ কে বেজ এম ইকুয়াল টু, আমরা লিখতে পারি কে বেজ লগ এম টু দি পাওয়ার আর। এই ফর্মুলাটা আমরা এইখানে ব্যবহার করব। তাহলে দেখো আমরা এটিকে লিখতে পারি কে বেজ লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু কে বেজ লগ এক্স স্কোয়ার। এই 2 আমাদের এক্সের উপরে চলে যাবে। তাহলে আমরা যদি উভয় দিকে লগটা আউট করে দিই, লিখতে পারবো 1 প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন আমরা লিখব এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স। এখন দেখো আমরা এইখান থেকে এই লাইনে চলে যাব, তাহলে তুমি লিখতে পারবে এক্স স্কোয়ার মাইনাস, আমরা ডান থেকে বামে নিয়ে আসবো, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এখানে যেই সমীকরণটি দেখতে পাচ্ছি এইটাকে আমরা মিডিল টার্ম করতে পারি না, তাই আমরা এটিকে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করব। তাহলে দেখো এটিকে আমরা বললাম 1 নম্বর সমীকরণ। এখন লিখব, এখন 1 নং সমীকরণকে আদর্শ দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a ইজ নট 0। দেখো আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, আর যেখানে a নট ইকুয়াল টু 0,
এ নট ইকুয়াল টু 0 দিলাম, যার কারণে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ প্রকাশ করবে। এই সমীকরণের সাথে আমরা এটা তুলনা করব। দেখো, এখন আমরা এইটার সাথে তুলনা যদি করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের কোঅফিসিয়েন্ট দ্যাট মিন্স এক্স স্কোয়ারের সহগ আমাদের এ, আর এখানে এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে আমরা লিখব এ ইজ ইকুয়াল টু 1। এবার দেখো, এখানে আমাদের এক্সের সহগ বি, এখানে আছে এক্সের সহগ -1, তাহলে আমরা লিখব বি ইজ ইকুয়াল টু -1। এবং আমাদের এইখানে সি আছে পজিটিভ সি, এখানে সি নেগেটিভ, তাহলে আমাদের সি ইজ ইকুয়াল টু -1। এখন আমরা দেখো, এই আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান করার জন্য আমরা এইটাকে লিখতে পারি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন আমরা উপরে আমাদের এর মান 1, বির মান -1 এবং সির মান -1 এইটাতে বসিয়ে দিব। দেখো, বির মান -1 দ্যাট ইজ মাইনাস অফ -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার দ্যাট মিন্স -1 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান 1, সির মান -1 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান 1 এখানে বসিয়ে দিলাম। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 1 প্লাস মাইনাস রুট ওভার -1 স্কোয়ার করলে 1 হবে, আর এই মাইনাস আর এই মাইনাস যদি মাল্টিপ্লাই হয় তাহলে প্লাস হয়ে যাচ্ছে 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। এখন আমরা ক্যালকুলেশন করব এটিকে, তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 1 দ্যাট ইজ 5 ডিভাইডেড বাই 2। এখন দেখো, এখানে আমাদের x এর দুইটা মান, একটা x ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, অথবা লিখতে পারবো x ইকুয়াল টু 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। এখন আমাদের প্রমাণে আছে x ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, কিন্তু আমাদের এখানে দুইটা মান এসেছে, একটি x ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড, একটি মান এসেছে x ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, এবং আরেকটি মান এসেছে x ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। এখন যেহেতু লগের ঋণাত্মক রাশির কোনো মান নেই, তাই আমরা এটিকে বর্জন করব। তো লেখো ঋণাত্মক মান বর্জন করে পাই। এখানে লিখব ঋণাত্মক মান তাহলে আমরা কি লিখব, অতএব x ইকুয়াল টু 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, এটি আমাদের দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটি খুবই ভালো মতো বুঝতে পেরেছো।